কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা তারেক রহমান বলেছে গণভোটের প্রয়োজন নাই, গণভোটের চাইতে নাকি পিএস রাখার সংরক্ষণগার করা বেশি প্রয়োজন। চিন্তা করে দেখেন একটা কি বক্তব্য, বলতেছে গণভোটের চেয়ে পিএস রাখার জায়গার বেশি দরকার। তার মানে গণভোটের মূল্য নেই, 2000 ছাত্র জনতার মূল্য নেই, 33,000 আহতের মূল্য নেই, ওর কাছে পিএস রাখার গুদামের দাম বেশি। এগুলো জনগণের সঙ্গে হাসি ঠাট্টা তামাশা ছাড়া কিছু হতে পারে না। আবার জুলাই সনদ বাস্তবায়নের গণভোট একই দিনে হবে জাতীয় নির্বাচনে নাকি আলাদা হবে না বিবেক? সরকার বললে একদিনেই করবে। ভালো করে শোনেন, এই জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে আমরা যারা হাসিনাকে তাড়িয়ে দিয়েছি, আমাদের সন্তানের আন্দোলন করেছে, এদেরকেও পরবর্তীতে ফাঁসির দড়িতে ঝুলানো হবে। ওই শেখ মুজিবের বিরুদ্ধে যারা কু করেছিল, অভ্যুত্থান করে 15ই আগস্টে বিদায় করে দিয়েছিল, পরবর্তীতে তাদের ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছে। তার মানে বোঝা গেল জুলাই সনদের যদি আইনি ভিত্তি না হয়, গণভোটে পাস না হয়, আমাদের সন্তানেরা পরবর্তীতে বিপদের মধ্যে পড়বে। শুধুমাত্র একটা নির্বাচনের জন্য 2000 ছাত্র জনতা জীবন দেয়নি। আমরা চেয়েছিলাম একটা সুষ্ঠু সংস্কার। এই রাষ্ট্র যতদিন সংস্কার না হবে, যারাই ক্ষমতায় আসবে নতুন করে তারাই স্বৈরাচার হবে। এই জন্য যারা নতুন করে স্বৈরাচার হতে চাচ্ছে এরাই সংস্কারের বিরোধিতা করতেছে, যে সংস্কার হলে তো আমরা আর স্বৈরাচার হতে পারবো না, যা খুশি তাই করতে পারবো না। এই যে ডক্টর ইউনূসকে বলতে চাই, 2000 শহীদের রক্তের উপরে ক্ষমতায় বসিয়েছেন, কোন দল কি বলল এটা দেখার দরকার নাই। জনগণের দিকে তাকিয়ে আপনাকে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করতে হবে। জাতির সাথে তামাশা করার কোন সুযোগ নাই। আল্লাহ তাআলা সঠিক বুঝদান করুন, বলেন আমিন। যেই দলের নেতা মির্জা ফখরুল সাহেব 3 দিন আগে বক্তব্য দিয়েছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে আমরা সব মামলা উঠাইয়া নেব, জোরে কোন সুবহানাল্লাহ। কি জোরে কোন নাউজুবিল্লাহ। কত বড় সাহস চিন্তা করছেন। বলতেছে আওয়ামী লীগের লোকদেরকে আপনারা ধানের শীষে আস্থা রাখুন, আমরা আপনাদের নিরাপত্তা দেব, মামলা উঠাইয়া নেব। এটা জুলাইয়ের সাথে গাদ্দারি সিটেরি ছাড়া কিছু হতে পারে না। এই জন্য তাকে ক্ষমা চাওয়া উচিত। ভুল বুঝবেন না, যারা আপনাদের এলাকায় আওয়ামী লীগ করতো কিন্তু অন্যায় করেনি, এদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। তারা তওবা করে দিনের পথে ফিরে আসবে। কিন্তু প্রকাশ্য দেবালোকে যারা গণহত্যার সাথে জড়িত, এদের বিচার বাংলার জমিনে হতেই হবে। আলোচনা করতেছিলাম ইবাদত কয় প্রকার, আরো ধরে বলেন। ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, তারপরে সামাজিক ইবাদত। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমি আলোচনা করতেছিলাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে। মনে আছে না নাই? এই আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়ে গেলেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যেদিন দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন, লক্ষ লক্ষ মানুষেরা তার জানাজার মধ্যে চলে আসলেন, কান্না করে করে তার জন্য দোয়া করলেন। পরের দিন রাতের বেলা লক্ষ্য করে দেখা যায় আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা আলেম বন্ধু ছিল। ওই বন্ধু যখন ঘুমের ঘরে স্বপ্নে চলে গেছেন, স্বপ্নের মধ্যে দেখতে পারে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ওই জান্নাতের ভেতরে ফুলের বাগানে তিনি ঘুরে বেড়াইতেছে। জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু লক্ষ্য করে দেখলেন, এরে বন্ধু আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ তোমাকে জান্নাতের ভেতরে প্রবেশ করিয়ে দিয়েছে, কিন্তু লক্ষ্য করে দেখা যায় তোমার মনটা বড় বেজার। তুমি কেন মনটা খারাপ করে জান্নাতের মধ্যে বসে আছো? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দে বলে, বন্ধু আমার মনটা খারাপ করার কারণ হলো আমি যেই দিন মারা গেছি আমার বাড়ির পাশে একটা কামারের বাড়ি ছিল। কামারকে চেনেন? লোহা গলিয়ে দা বটি তৈরি করেন, আমার বাড়ির পাশেই সেই কামারের বাড়িটা ছিল। আমি যেই দিন মারা গেলাম কামারও মারা গেল। জান্নাতের মধ্যে আসার পরে লক্ষ্য করে দেখি আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, তবে আল্লাহ আমাকে যত বড় জান্নাত দিয়েছে তার চাইতে ডবল বড় জান্নাত ওই কামারকে আল্লাহ তাআলা দান করেছে। এই সাতরা চারজনের মুসলমান গভীর মনোযোগ। আব্দুল্লাহ ইবনে মুবারক যত বড় জান্নাত পাইছে তার চাইতে
ডবল বড় জান্নাত পাইছে কে? কামার। এই ঘটনা দেখার পরে ঘুম ভেঙে গেলেন হুজুর। পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আস্তে আস্তে চলে গেলেন কামারের বাড়িতে। কামারের বাড়ির মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে কামারের স্ত্রী আছে। স্ত্রীকে জিজ্ঞেস করে বলে, আপনার স্বামী দুনিয়ার ভেতরে কি এমন আমল করলো যেই আমলের কারণে আল্লাহ ডবল বড় জান্নাত দান করলো? এর পেছনে কারণ জানতে চাই। এমন সময় স্ত্রী ডাক দেয় বলে, হুজুর মিথ্যা কথা বলবো না, মনোযোগ দিয়ে শুনে নেন, আমি আমার স্বামীর ভেতরে তেমন কোন গুরুত্বপূর্ণ আমল করতে দেখি নাই। আমরা গরিব মানুষ, সারাদিন প্রচন্ড রোদের ভেতরে আমার স্বামী কাজ করতে পারে না। এই জন্য রাত যখন হয়ে যায়, রাত্রি জেগে 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 তিনি লোহাগুলো গলিয়ে দা বটি অস্ত্র তরোয়াল তৈরি করে। এইভাবে আমাদের জন্য তিনি হালাল উপার্জন করেছে। আমি আমার স্বামীর মধ্যে তেমন কিছু দেখতে পারি নাই, তবে আমি লক্ষ্য করে দেখেছি আমার স্বামীর ভেতরে মাঝে মধ্যে দুইটা আমল আমি লক্ষ্য করেছি। কয়টা আমল? দুইটা। আরো জোরে বলেন। দুইটা। তাহলে কোন দুইটা আমলের কারণে একটা সাধারণ কামার বিশ্ববিখ্যাত হুজুরের চেয়ে বড় জান্নাত পাইলো? জানতে মন চায় কি চায় না? আরো জোরে বলেন। আলোচনা করব, তবে আপনাদের জিজ্ঞেস করতে চাই, ইবাদত কয় প্রকার? 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বরে পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর হলেন রাজনৈতিক ইবাদত। বলেন কি ইবাদত? এখন এই কথা শোনার পরে অনেকের চুলকানি শুরু হয় যে হুজুর আবার রাজনীতির ভেতরে ইবাদত ঢুকলো কেমনে? এমন লোক আছে না নাই? বাংলাদেশের বড় বড় দলের নেতারা বক্তব্য দিচ্ছে যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহর কোরআন বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। এটা এমন একটা কোরআন যেই কোরআনের ভেতরে সমাজ, রাষ্ট্র, ব্যক্তি, পরিবার, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যা কিছু লাগবে আমি সব কোরআনে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন লিকুল্লি তিবিয়ানান, এই কোরআনের সব সমস্যার সমাধান আছে। সুতরাং বাংলাদেশের যেই নেতা বক্তব্য দেয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, আমি মনে করি এরা মুসলমানের বাচ্চা হতে পারে না। এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। কোরআনের যদি এদের সাথে সম্পর্ক থাকতো এমন বক্তব্য দিতে পারতো না। আবার এরা মাঝে মধ্যে বলে যে বাংলাদেশের মৌলবাদের উত্থান ঘটতেছে, এই মৌলবাদকে নির্মূল করতে হবে। ওই নেতাদেরকে বলতে চাই, মৌলবাদ নির্মূল করতে গিয়ে একদল বিদায় নিয়েছে। আল্লামা সাঈদী বলেছিলেন, মূল হলো কোরআন, মূল হলো হাদিস, আমরা আছি মূলে, তোমরা আছো আগায়। আমরা মূল থেকে 18 কোটি জনগণ আস্তে করে নারা দেব, তোমরা মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হবা। আল্লামা সাঈদী বক্তব্য দিয়েছে, কার্যকর হয়েছে নাকি হয় নাই? সুতরাং বাংলাদেশে নতুন করে ক্ষমতায় যাব চিন্তা করে ওই ভারত আর আমেরিকাকে খুশি করার জন্য আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে যারা বলবে মৌলবাদ নির্মূল করব, আমি মনে করি এদেরও পরিণতি ওই পতিত স্বৈরাচারদের মতোই হবে। কি মনে করেছেন আপনারা? আজকে কোরআন হাদিসের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, আবার অনেকে একটা সিটের ধান্দায় ঈমান আকীদা বিক্রি করে দিচ্ছে। এই বাংলাদেশের আমজনতা পার্টি নামে একটা দল, আমতারেক নামে পরিচিত, গত কয়েকদিন ধরে প্রেস ক্লাবের সামনে বসে থাকলো, অনশন করলো, আমি নিবন্ধন না দেওয়া পর্যন্ত যাব না। 125 ঘন্টা পার হয়ে গেছে, পরে দেখতেছে বিপদ, কেউ কাছেও আসে না। সরকার বলছে 125 ঘন্টা কেন, 1000 ঘন্টা বসে থাকলে আমাদের কোনো নিবন্ধন দেওয়ার বুদ্ধি নেই। তার কারণ আর 64 জেলায় অফিস লাগবে, একটা দল তো অফিস লাগে না, অথচ আর কোনো অফিস নাই, ঘর ভাড়া নেছে তারও পরিচয় নাই, কোনো কিচ্ছু নাই। ডুপ্লিকেট করে কি নিবন্ধন পাওয়া যায়? সে পালিয়ে চলে গেল। গতকালকে দেখলাম ও অনশনের নাম দিয়ে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, একটা ঘরের ভেতরে ভিডিও ভাইরাল। অনশন মানে হলো না খেয়ে থাকা, আরো লুকে লুকে পালে পালে খাইছে, আর মিডিয়ার সামনে বলতেছে আন্দোলন চলতেছে। এগুলো কি আন্দোলন না বাটপারি? আবার একটা দেখলাম তার মহিলা কর্মী মিডিয়ার ছেলেবেলে বলতেছে আপনারা সরেন, এখান থেকে চলে যান, এখন আমরা একটু লুকিয়ে লুকিয়ে আমাদের নেতাকে খাওয়াবো। না খেয়ে থাকলে কি শক্তি থাকবে? মানে ওই পাগলে এটাও জানে না খাইলে আর অনশন হয় না। কথা কোন
কর না কে, অনশন মানে হলো না খেয়ে থাকা, দাবি আদায় না হওয়া পর্যন্ত। ও ডাব খাচ্ছে, গ্লুকোজ খাচ্ছে, গরুর গোস্ত, বিরিয়ানি, আবার করতেছে অনশন। এগুলো ভণ্ডামি জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে। একটা সিটের জন্য নির্দিষ্ট দলের দালালি করো, আলেমদের বিরুদ্ধে দাঁড়াও, ইসলামের বিরুদ্ধে দাঁড়াও, তোমাকেও লাঞ্ছিত হতে হবে। আগে ছিল ভিপি নুরের দলে, তারপরে গেল কিবরিয়ার দলে, এখন আম জনতা পার্টি বিক্রি করে আম, দলের নামও আম। কথা কোন না, আজ এক দল কাল এক দল, সিটের বাটপারি কে আল্লাহ বোঝে না। আর বাংলাদেশের একটা হুজুর হেফাজতের নেতা জুনায়েদ আল হাবিব, ও বলেছে জামাতের সাথে এক হওয়া যাবে না, জামাতের আকীদা খারাপ, খুবই আকীদা খারাপ। আমি বললাম ঠিক আছে, জামাতের আকীদা খারাপ। আবার পরের দিনে বলতেছে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে এমপি হতে চাই। এখানে দাঁড়িপাল্লার আকীদা খারাপ, ধানের শীষ থেকে আপনি এমপি হবেন, মন্ত্রী হবেন। আমার প্রশ্ন, এখানে যদি আকীদা খারাপ হয়, ওদের আকীদা কি? ওদের তো আকীদাও নাই, ঈমানও নাই। এ কথা কোন না কেরে, যারা বলে শরিয়া আইনে বিশ্বাস করি না, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এদের ঈমান আকীদা আছে? সুতরাং বলতে চাই, যারা একটা সিটের জন্য এই যে আকীদা ভাউতাবাজি করে ইসলামী দলের ঐক্যের মধ্যে ফাটল ধরাবে, ইতিহাস এদের ক্ষমা করবে না। এরাই বলে চূড়ান্ত মুনাফিক আর গাদ্দার। আবার বাংলাদেশে অনেকে ফতোয়া দিচ্ছে যে ইসলাম যদি বাংলাদেশে ক্ষমতায় যায়, কারো হাত থাকবে না, সবার হাত কেটে ফেলা হবে। অতএব ইসলামী দলকে ভোট দেওয়া যাবে না, কোরআনকে ক্ষমতায় বসানো যাবে না। ভালো করে বোঝেন গুজবটা। কারণ কি বলতেছে? আল্লাহর কোরআন বলেছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে, সে ছেলে হোক অথবা মেয়ে হোক, হাত কাটা লাগবে। কার কথা? কিন্তু এই আয়াতের সঠিক ব্যাখ্যা কোনো নেতাও বলে না, কোনো হুজুরও বলে না। এ কথা কোন না, আজকে পরিষ্কার হতে হবে। হাত কাটার বিধান কি? চুরি করলে হাত কাটা, তবে হাত সবার জন্য কাটা নয়। চুরি হলো দুই প্রকার, একটা হলো অভাব আর একটা হলো স্বভাব। চিৎকার করে বলেন চুরি কত প্রকার? আপনাদের প্রশ্ন করি, আপনাদের সাতক্ষীরা আশা শুনি, এলাকার নাম কি ভাই? বলাডাঙ্গা। আমার দিকে লক্ষ্য করেন, পিঁয়াজ চোর, মরিচ চোর, আলু চোর, ঘেরত থেকে মাছ চোর, এরকম দুই চারটে ছেঁচড়া আবুল মফিজ কুদ্দুস চোর নাই? আচ্ছা বলেন, তারা কি অভাবে চুরি করে না স্বভাবে? ভালো করে বোঝেন, স্বভাব নয়, অভাব। বাজার করার টাকা নাই, বইয়ের শরীরে কাপড় নাই, সন্তানের পেটে ভাত নাই, এই জন্য অভাবে চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে না, অভাবে যারা চুরি করে এদের 5টা বিষয়ের গ্যারান্টি দেওয়া হবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা জিনিসের নিরাপত্তা রাষ্ট্র তাদেরকে দেবে, সরকার তাদেরকে দেবে। তারপরেও যদি চুরি করে তখন হাত কাটা হবে। এখন আপনাদের প্রশ্ন করি, আপনাদের এলাকার ছেঁচড়া চোরকে যদি ভালো করে বেরি করে দেওয়া হয়, 3 সন্ধ্যে গরুর গোস্ত, মাছ দিয়ে ভাত দেওয়া হয়, এরা চুরি করবে না? এরা মাথার টুপি দিয়ে জিব্রাইলের খালাতো ভাই সাজে ঘুরবিরে পাগল। এদের মতো ভালো মানুষ এই দুনিয়াতে আর পাবেন না। তার মানে বোঝা গেল এদের হাত কাটা পড়বে না। কিন্তু এখন আপনাদের জিজ্ঞেস করি, ওই ঢাকা সচিবালয়ে বসে থাকে, সংসদ ভবনে বসে থাকে, এসি ঘরের মধ্যে বসে থাকে, কলম বার করে খাতার মধ্যে সাইনের একটা ঘুতো দিয়ে কোটি কোটি টাকা যারা বিদেশে নিয়ে যায়, দেশের টাকা বিদেশে নিয়ে যায়, বেগুন পাড়া তৈরি করে, এরা কি অভাবে চুরি করে না স্বভাবে? হ্যাঁ, এদের কোনো অভাব নাই, কোটি কোটি টাকা ব্যাংকে আছে, চারটে করে গাড়ি আছে, বেগুন পাড়াই বাড়ি আছে, তারপরেও চুরি করে। এরা অভাবে চুরি করে না, এরা স্বভাবে চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে এদের হাত কাটতে হবে সর্বপ্রথম। আর বাংলাদেশের এক সচিবকে ধরার পরে প্রকাশ্য দেবালোকে বাইতুল মুকাররমের উত্তর পাশে যদি হাত কাটা যেত, এক সচিবের হাত কাটতে পারলে, সব টেলিভিশনে ফেসবুকে লাইভ দেখাতে পারলে, এক সচিবের হাত কাটলে বাংলাদেশের 30 লক্ষ সরকারি চাকরিজীবীরা তওবা করে ভালো হতে বাধ্য হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আগে সর্বপ্রথম হাত কাটা পড়বি আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের। কার? কি জিব্রাইলের খালাতো ভাই রে। কুরবানির ঈদের দিনে যখন গরুর গোস্ত বন্টন করে, এরকম হুজুর ডাক দেয়, হুজুর গোস্ত ভালো করে ভাগ করেন, 3 ভাগ। মুস্তাব পদ্ধতি হাদিসে দেখেছি। কত বড় মুফতি বলতেছি, 1 ভাগ আমি খাবো, 1 ভাগ আত্মীয়স্বজন খাবে, 1 ভাগ গরিব দুঃখী খাবে। আমার ভাগে গোস্ত কমাইলে সমস্যা নাই, গরু 3টে কুরবানি দিছি, গরিবদের বেশি করে দেন। কি সুন্দর চেহারা। আবার 2 দিন পরে গরিবদের চাল আর গম বন্টন করতে গেছে, সেই দিন দাড়ি পাল্লা বাদ দিয়ে ভাঙ্গা বালতি নিয়ে গেছে। ঠিক আছে, আসতে বলেন কেন? জোরে বলেন ঠিক, আরো জোরে ঠিক।
লেখে নিচ্ছে 20 কেজি, দিচ্ছে 8 শেয়ার। কোন গরিব মানুষ যদি বলে কে ভাই 20 কেজি লেখে নিয়ে 8 শেয়ার দিলেন কেন, বলে বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব। তখন গরিব মানুষ বলে ভাই নাম কাটেন না, যা দেন খাইয়ে বাসি। আর যদি বয়স্ক ভাতা, বিধবা ভাতা কাট করতে নিতে চাওয়া হয়, 5000 টাকা হাদিয়ে 6 মাস আগে দেওয়ার পরে লাইন দেওয়া লাগে। কথা কোন